ভালো দিন বলতে আপনি কি বুঝেন, বা ভালো দিন বা সুন্দর দিনের প্রেক্ষাপট আপনার কাছে? যদিও এক একজনের প্রেক্ষাপট এক এক রকম, আমি না হয় একটু ভিন্ন প্রেক্ষাপটই দেই। তো আসসালামু আলাইকুম সবাইকে, স্বাগত জানাই তনয় আর দিনলিপি পরিবারে। তো মূল কথায় আসি, আমার কাছে ভালো দিন বা সুন্দর দিন হচ্ছে নিজেকে ব্যস্ত রাখা। আমার কাছে মনে হয় আমার ব্যস্ততম দিনই হচ্ছে আমার কাছে সবচেয়ে সুন্দর আর ভালো দিন। তো আজকে নিয়ে চলে আসলাম তনয়ার একটি ব্যস্ততম দিন কেমন যায় সেটা নিয়ে। যদিও একদিন বললে ভুল হবে, কেননা দিনটি শুরু হয়েছে গত দিন থেকেই। প্রথমেই দেখলাম বাড়িতে অনেক রকম পিঠা বানানোর আমেজ চলতেছে। কিছু করার নাই, এত আমেজ রেখে আমাকে চলে যেতে হলো হাসপাতালের উদ্দেশ্যে। তো রাত্রের বেলা বা সন্ধ্যাবেলায় বলতে পারেন গাড়িতে উঠে গেলাম। হাসপাতালে যাওয়ার আগে রুগীর জন্য কিছু কেনাকাটার করার ছিল, সেগুলো নিয়ে নিল। তো কেনাকাটা শেষ, ওই যে রাস্তা ক্রস করে চলে আসতেছে। এখন গন্তব্য হচ্ছে হাসপাতালের দিকে। তো হাসপাতাল চলে আসলাম। যদিও পরদিন সকালে আমার পরীক্ষা ছিল, কিছু করার নাই, রোগীকে দেখতে যেতেই হবে। তারপর আর কি কিছুক্ষণ হাসপাতালে ছিলাম। হাসপাতালের কাজ শেষ, যত দ্রুত সম্ভব বের হওয়ার চেষ্টা করতেছিলাম, কেননা কালকে আমার পরীক্ষা ছিল, এর জন্য বেশি সময় লাগেনি। এরপর বের হয়ে গেলাম। বাসায় যাওয়ার আগে চটপটি দেখলাম, এর জন্য চটপটি কিনে নিলাম। বাসায় আসার পর দেখলাম এখনো পিঠার আমেজ আছে। শীত প্রায় চলে গেছে, তারপরও গ্রামে কিন্তু পিঠার আমেজ শেষ হয় নাই। এই যে দেখেন, আঞ্চলিকভাবে আমরা এটাকে মেরা পিঠা বা দোল্লা পিঠাও বলে থাকি। আপনাদের অঞ্চলে কি নামে ডাকে আমাকে অবশ্যই জানাবেন। এই পিঠা অনেকে গরম গরম খেতে পছন্দ করেন, যদিও অনেক মজা, কিন্তু আমার কাছে ঠান্ডা হলে বেশি ভালো লাগে। বাসায় আসার পরেও দেখি অনেক পিঠা বানানো বাকি ছিল। আর গ্রামে মোটামুটি পরিমাণে অনেক বেশি পিঠা বানানো হয়, কেননা গ্রামে সবাইকে দিয়ে খায় সবাই। গ্রামের মানুষ আপ্যায়ন প্রিয়, এর জন্য একটু বেশি বানায় আর কি। যাক, সেই সব কথা। পরদিন পরীক্ষার জন্য মাথা আমার কাজ করতেছিল না, এর জন্য সব বাদ দিয়ে সারা রাত পড়ছিলাম। তো দেখতে দেখতে সকাল হয়ে গেল। এদিকে আমার পড়াও মোটামুটি শেষ, পরীক্ষা যাওয়ার সময় হয়ে গেছিল। নাস্তা বলতে এক কাপ চা ছাড়া কিছুই খেতে পারি নাই। তারপর রেডিমেডি হয়ে একদম বের হয়ে গেলাম পরীক্ষার জন্য। যদিও দুপুর 1টা থেকে পরীক্ষা শুরু হয়ে গেছিল, কিন্তু রাস্তার অবস্থা অনেক খারাপ ছিল, এর জন্য আগেই বের হতে হইলো। আমার এক্সাম হলো আমার বাসা থেকে অনেকটাই দূরে, এর জন্য অনেক গাড়ি পরিবর্তন করতে হয়। যেমন ফার্স্টে রিক্সা, তারপর বাস, তারপর আবার বাস পরিবর্তন করে হলে যেতে হয়। যদিও রাস্তা এখন ক্লিয়ার দেখা যাচ্ছে, কিন্তু একটু সামনে যে রাস্তায় অনেক জ্যাম ছিল, মোটামুটি রাস্তায় 2 ঘন্টা জ্যাম ছিল। ওই দিন এক্সাম ভালোই হয়েছে। এক্সাম দেওয়ার পরে আমরা সব বান্ধবীরা বের হলাম একটু মার্কেট ঘোরাঘুরি করতে। সামনে যেহেতু ঈদ, তো দেখতে গেলাম মার্কেট কি কি নতুন জামা কাপড় আসছে। তো যা বলছিলাম, ব্যস্ততম দিনে আমার কাছে সব থেকে সুন্দর দিন। ব্যস্ত থাকা মানেই হচ্ছে সবকিছু নতুন করে দেখা, নিজেকে নিয়ে চিন্তা করার সময় থাকে না। তো একটি সুন্দরতম দিনের প্রেক্ষাপট আমার কাছে এটাই। আপনাদের কাছে কেমন দিন ভালো লাগে, বা আপনাদের প্রেক্ষাপট কি, সেটাও আমাকে জানাবেন কমেন্ট করে। ভেলপুরি, ফুচকা, ঝালমুড়ি ছাড়া তো আর সুন্দরতম দিনের বা প্রেক্ষাপট ঠিক হবে না। তো আমরা সব বান্ধবীরা মিলে সেটাও খুব মজা করে খেলাম। তারপর বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। আস্তে আস্তে প্রায় সন্ধ্যাই হয়ে গেছিল বলা যেতে পারে। তো আমার এই ব্যস্ততম দিন আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারা কে কি করেন সারাদিন সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন। আর সারাদিন ক্লান্ত হওয়ার পর যখন বাড়িতে ফিরি, ওইটা হচ্ছে আরেক প্রশান্তি। আমার ব্যস্তময় দিনে সংযুক্ত হওয়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন। ধন্যবাদ।